জানাশোনা মেলা, সেই মেলাতে গেলা। মানে একটা গ্রাম্য ভাষায় কথা আছে না? আঞ্চলিক ভাষায়। আসলে কথাটা ঠিক। আসলে মেলায় গিয়ে যে এই দিনে এই গরমের মধ্যে মেলায় গিয়ে যে কিছু কেনাকাটা, কিছু দেখা একেবারে অসহ্যকর ব্যাপার। তারপরেও এটা মানে ছোট ভাস্তের জন্য, ভাতিজার জন্য একটা টমটম পছন্দ করলাম। এই খেলনাটা আমরা যখন ছোট ছিলাম তখন আব্বার কাছে বা আব্বা মেলা আসলেই বলতাম যে, "আমাকে টমটম এনে দিবেন।" টমটম ছাড়া মনে হয় মেলা মস্তই না। মানে মেলা মনে হতো না ওই সময়টা, টমটম না নিলে। তো সেটাই আজকে চোখের সামনে দেখলাম আর আমি নিজেই মেলাতে গেছি মেলাটা উপভোগ করার জন্য। কারণ কখনোই আমি এই মেলাতে আসি নাই। আমার জন্ম কিন্তু শেরপুরে। আর আমি এখন বর্তমান থাকিও শেরপুরে। তারপরেও আমি কখনোই মেলা দেখি নাই। তো সেই মেলাতে চলে আসলাম আর ২ টা পাখার ডান্ডি নিলাম। মানে আমার পাখা আছে, এই ডান্ডিটা নেই। এজন্য সেটা ২ টো নিলাম। আমি সবকিছু একটু করে ভিডিও করছি যতটা পারছি। কারণ অসম্ভব হয়ে গেছে এই মেলাতে মানে সবকিছু দেখা, কেনা আর চলাফেরা মানে যেমন গাড়ি তেমন মানুষজন আর তেমনটাই গরম। একেবারে জ্যৈষ্ঠ মাস আম কাঁঠাল পাকার সময়। আর এই সময়টা গরম তো এমনিতেই এখন বাংলাদেশের তাপমাত্রা অনেক। তার মধ্যে জ্যৈষ্ঠ মাস আর এই সময়টাই তো মেলা হয়। জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ। এটাকে বলে কেল্লা পশির মেলা। আসলে এই মেলাটা প্রত্যেক বছরই হয়। গত কয়েক বছর একটু মানে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। যার কারণে তেমন গত কয়েক বছর জমজমাট ছিল না। তো আজকে এবার নাকি মেলাটা খুব জমজমাট হয়েছে। তো আমি একটু করে সবই দেখানোর চেষ্টা করছি। আসলে এই মেলাতে কি ওঠে সেটাই দেখানোর। আসলে এই মেলাতে মোটামুটি সবকিছুই ওঠে। শুধু মনে হয় মানুষ ছাড়া সবই বিক্রি হয় এখানে। মানে ক্রয় বিক্রয় হয়। এখানে শুধু মানুষটাই বিক্রি হয় না। যত যা সামগ্রী আছে ফার্নিচার থেকে শুরু করে যত আসবাবপত্র অ্যা যত যা আছে মানে যা কেনাকাটা করা হয় সবকিছুই এখানে পাওয়া যাবে। মানে গ্রামের অঞ্চলের মানুষদের প্রয়োজনীয় যত জিনিস আছে তত জিনিসই আপনি মেলায় পাবেন। বাচ্চাদের খেলনা পাবেন। আর এই মেলাকে গ্রামের ভাষায় মানে এলাকার মানে যে এলাকাতে এই মেলাটা হচ্ছে সে এলাকায় মানুষ মানে এই মেলাকে বলে জামাই মেলা। কারণ এই মেলাতে জামাই মেয়ে আসবেই। মানে ঈদে যদি কোনো জামাই মেয়ে বাপের বাড়ি মানে নাইওর বলে যাকে, যদি না আসে তাহলে এই মেলাতে আসবেই। মানে এই মেলার জন্য বসে থাকে যে ওরা বলে যে, ঈদে যাবো না, মেলায় যাবো। মেলার সময় যাবো। ঈদে না যেতে পারলাম তো কি হলো? মেলার সময় যাবোই, অবশ্যই যাবো। মানে এরকম একটা ওরা আশা নিয়ে বসে থাকে এই দিনটার জন্য, মানে এই সময়টার জন্য। জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ থেকে ওরা বসে থাকে। যে কবে জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ আসবে আর এখানে কেল্লাফুসির মেলা বসবে, তখন আসবো। তো এই মেলাতেও অনেক মানে আগে তো আমরা দেখতাম আব্বা ওই পাতিলে করে মিষ্টি নিয়ে যেত। হাঁড়িতে করে কলসিতে করে মিষ্টি নিয়ে যেত। আর ওই মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি এই সময়টা আমরা খেতাম না। মানে খেতে ভালো লাগতো না। তো ও আব্বা একসময় কি করছে তো মেলা থেকে মিষ্টি নেয় নাই। নিছে হচ্ছে হোটেল থেকে। তো আমি তো সেই মিষ্টি খাই নাই। অনেক কান্নাকাটি করছি ছোটবেলায় যে আমি মেলার থেকে হাঁড়িতে যে মিষ্টি হয় সেই মিষ্টিটা খাবো। না হলে আমি খাবো না। মানে এরকম একটা সময় ওই সময়টা এরকম আনন্দ ছিল। এখন ওরকম আনন্দ আর কাজ করে না হয়তো ভেতরে। কিন্তু এই দিককার যে মানুষগুলো আছে গ্রামের এই আশেপাশের যে মানুষগুলো, সেই মানুষগুলো সবাই মানে পশ্চিম এলাকায় যত এলাকা আছে সব এলাকাতে এরকম প্রত্যেকটা এলাকায় মেলা হয়। আর এটা তো অনেক বড় মেলা। ৭ দিনব্যাপী থাকে। ৩ দিন খুব জমজমাট হয় আর ৪ দিন একটু হালকা হয়। তো বসতে, উঠতে ওই সময়টাই হয়। আর ৩ দিন খুব জমজমাট হয়। তো এই মেলাতে বড় মাছ ওঠে, তারপরে যত সবকিছুই মানে বড় মাছ কোন বাড়ির কোন জামাই বড় মাছ আনলো, মানে এগুলো দেখার একটা গ্রামের ধুম পড়ে যায় আরকি। তো আমি মেলাতে মাছ অ্যা বাজারে যেতে পারি নাই। ওদিকে অনেক কাদা ছিল। আর মিষ্টির বাজারেও যেতে পারি নাই, কাদা ছিল বলে। আর আমি নিতেও পারি নাই। মিষ্টি নিবো ভাবছিলাম, মাছ নেব না। মিষ্টি নেবো ভাবছিলাম এখানকার না মিষ্টিটা আমি নিতে পারি না। যেহেতু নিজের হাতে কলসিতে হাঁড়িতে ভরে মিষ্টি খাওয়ার একটা শখ ছিল। মিষ্টি নিজের হাতে কেনার একটা শখ ছিল। কিন্তু সেটা আমি নিতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সবই দেখানোর চেষ্টা করছি। যা পারছি সবই দেখানোর চেষ্টা করছি। কি আসলে ওঠে মানে এটা আমি সবটা আমি ঘুরে দেখতে পারি নাই। এত গরম ছিল যে সব ঘুরে দেখানো সম্ভব ছিল না। আর অনেক সাউন্ড ছিল। আশেপাশে যাত্রাপালা, সার্কাসের জন্য অনেক মাইক ছিল। তারপরে কার খেলা, মোটরসাইকেল খেলা এগুলোর অনেক মাইকের শব্দ ছিল। যার কারণে আমি আর এদিকে তো একদিকে গরম তারপরে মানুষের
কথা চিল্লাচিল্লি, তারপরে মাইকের শব্দ আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই ভাবলাম যে বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো আমার ভাস্তে চলে আসলো হচ্ছে চং নাকি গুড্ডি কি বলে ওগুলো কিনতে। মানে ওটা আগে কিনে দিতেই হবে। আমি অনেকবার বলছি কিনিবা, কিনিবা, ও কোনো কিছুই রাজি হয় না, কিছু খেতেও চায় না। ও শুধু চুপচাপ থাকে। যখন আমি বললাম যে গুড্ডি কিনবা কি চং বলে নাকি সেটা কিনবা, তখন ও মানে খুব খুশি। তো কোথায় বিক্রি করে আমি জানতাম না, ও আমাকে নিয়ে আসলো সেখানে। তো দেখতেই পাচ্ছেন অনেক চং, অনেক গুড্ডি। তো সেগুলোই আমি দেখছি আর ওকে আমি কিনে দেবো। তো আসলে বাচ্চাদের বেশি টাকা না, এগুলো কিনতে লাগে না বেশি টাকা, কিন্তু বাচ্চাদের খুব মানে একটা আনন্দের বিষয় এই সময়টা। এরা আকাশে উড়িয়ে ঘুড়ি উড়াবে, রং বেরঙের ঘুড়ি উড়াবে। এটা অনেক শখের বিষয় বাচ্চাদের। তো তাই বাচ্চাদের এটা একটা কিনে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমারও মেলা দেখা আজ এই পর্যন্তই শেষ। আমি আর বেশি কথাও বলব না, আর মেলাও বেশি দেখাবো না। আসলে গরমের সময় এত ঘোরাফেরা আর ভালোও লাগলো না। এখন দেখতে পাচ্ছেন না, নিচে অনেক কাদা ছিল, আর কাদাতে হাঁটতেও আমার জুতা বারবার আটকে যাচ্ছিল, আমার স্যান্ডেল জুতা বারবার আটকে যাচ্ছিল। অনেক কষ্ট, এদিকে হাঁটাহাঁটি করে চলে গেলাম কিনে। তো অনেক ঘুড়িও মানে ঘুড়িও অনেক উড়ালো আকাশে, দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের কেল্লাফুসির মেলা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।